রাফি কম্পিউটারে গেম খেলছে, ঘরের চারপাশে অগোছালো। মা দরজায় এসে দাঁড়ান। রাফির মা বলেন, রাফি, তুমি সারাদিন এভাবেই কাটাচ্ছ, নামাজ পড়তে যাবে না? রাফি উত্তর দেয়, মা, এখন সময় নেই, পরে পড়ব। মা বলেন, বাবা, আল্লাহ আমাদের জন্য সময় রেখেছেন, আমরা কি তার জন্য একটু সময় দিতে পারি না? রাফি বিরক্ত হয়ে বলে, মা প্লিজ, আমাকে একা থাকতে দাও। রাফি এবং নাসির হাঁটছে। নাসির মসজিদের দিকে যাচ্ছে। নাসির বলে, রাফি, মাগরিবের আজান হয়েছে, চলো মসজিদে যাই। রাফি উত্তর দেয়, তুই যা, আমার অন্য কাজ আছে কি? নাসির বলে, বন্ধু, দুনিয়ার কাজ তো চলতেই থাকবে, কিন্তু আখিরাতের জন্যও তো কিছু করতে হবে। রাফি হাসি দিয়ে বলে, তুইও শুরু করলি? রাতের বেলা রাফি ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে সে একটি অন্ধকার পথে হাঁটছে, হঠাৎ সামনে আলো দেখতে পায়। সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ বলেন, বেটা, তুমি কোথায় যাচ্ছ? রাফি উত্তর দেয়, জানি না, পথটা খুব অন্ধকার। বৃদ্ধ বলেন, আলোর পথে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। রাফি ঘুম থেকে জেগে মসজিদে যায়। ইমাম সাহেব নামাজ শেষে দোয়া করছেন। রাফি এসে তার সামনে বসে। রাফি বলেন, হুজুর, আমি অনেক ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইমাম সাহেব উত্তর দেন, আল্লাহ রহমান ও রহিম, তিনি তওবাকারীদের ক্ষমা করেন, তুমি মন থেকে তওবা করো। রাফি নামাজ পড়ছে। মা দরজায় দাঁড়িয়ে চোখের জল মুছছেন। মা বলেন, আলহামদুলিল্লাহ, আমার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। এই গল্পের উপসংহারে রাফির জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। প্রথমে তিনি নামাজ ও ধর্মীয় দায়িত্বের প্রতি উদাসীন ছিলেন, কিন্তু মায়ের পরামর্শ এবং বন্ধুর আহ্বান তাকে প্রভাবিত করে। স্বপ্নে বৃদ্ধের সাথে সাক্ষাৎ তার অন্তরে আলোর দিশা জাগিয়ে তোলে, যা তাকে আল্লাহর পথে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। মসজিদে ইমাম সাহেবের সাথে কথোপকথনের মাধ্যমে তিনি আল্লাহর করুণা ও ক্ষমার বিষয়টি উপলব্ধি করেন এবং আন্তরিক তওবার মাধ্যমে সঠিক পথে ফিরে আসেন। মা তার পরিবর্তনে আনন্দিত হয়ে আল্লাহর প্রশংসা করেন। এই উপসংহারটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর করুণা ও ক্ষমা সবসময় আমাদের জন্য উন্মুক্ত এবং সঠিক পথে ফিরে আসার জন্য আন্তরিক প্রচেষ্টা ও তওবা অপরিহার্য।